আজকে আবার আপনাদের নিয়ে চলে আসছি আমার সেকেন্ড পার্টে। আজকে আপনাদের দেখাবো এই যে উত্তরা গণভবনের যে গেটটি দেখলেন, এই গেটে একটি ঘণ্টা ঘড়ি আছে, যেটি ইটালি থেকে সেই সময় নিয়ে আসা হয়েছিল প্রায় 300 বছর আগে। আপনারা দেখছেন যে আমরা এখন মূল ভবনের দিকে যাচ্ছি। আমার ডান দিকে একটি লেক আছে, আবার বাম দিকেও একটি লেক আছে। আপনারা দেখছেন যে গেটটি। আমরা আসলে এখন যাব বাম দিকের এই ঘাটের কাছে, যেটা আসলে ওই সময় এই জায়গাতে দাঁড়া থেকে রাজারা তাদের বিভিন্ন পাক পেয়াদাদের আসলে দেখতো যে তারা ঠিকভাবে কার্যক্রম চালাচ্ছে কিনা। আর এই লেকের কাছে বসে তারা বিভিন্ন চাটা এগুলো আসলে পান করতো। আপনারা দেখছেন যে একটা ভবন দেখা যাচ্ছে, আসলে এটা খুবই গুরুত্বপূর্ণ একটি ভবন। এই বাম দিকে যে জায়গাটা দেখছেন, এটা খুব সুন্দর একটা জায়গা। সামনে যে বিল্ডিংটা দেখছেন, এটা আসলে ঘোড়ার আকার একটা বিল্ডিং। আর এই দেখছেন কি সুন্দর ফুলের গাছ লাগিয়ে রাখা হয়েছে। আসলে অনেক সুন্দর এই জায়গাটি। ফুলের গাছগুলো অনেক সুন্দর সাজিয়ে গুছিয়ে এখানে লাগানো হয়েছে। আর ওই জায়গাতে দেখছেন, এটা হচ্ছে ঘোড়া রাখা হতো। বাম দিকে যে ঘাটটি দেখছেন, এই ঘাটের কাছে দাঁড়িয়ে থেকে কর্মচারীদের এখান থেকে লক্ষ্য করা হতো যে তারা ঠিকভাবে কাজকর্ম করছে কিনা, এবং এখান থেকে তারা মাছ টাছ এই লেক থেকে শিকার করতে বসে থেকে রাজারা। আসলে এই জায়গাটি অনেক সুন্দর। আপনারা যদি কখনো উত্তরা গণভূমি যান, তাহলে এই জায়গাতে দাঁড়িয়ে থেকে যদি আপনি আশেপাশে একটু তাকান, তাহলে আপনার অনেক ভালো লাগবে। খুবই ভালো একটি মনোরম পরিবেশ। উত্তরা গণভবন আসলে চমৎকার একটি জায়গা। কখনো যদি সুযোগ সময় পান, অবশ্যই উত্তরা গণভবনে ঘুরে আসবেন, আপনাদের ভালো লাগবে। ইতিহাস ঐতিহ্য, নাটোরের ইতিহাস ঐতিহ্য দেখে আসবেন। আসলে বলে শেষ করা যাবে না। আমাদের আসলে এটা গর্বের যে নাটোরের যে ইতিহাস ঐতিহ্য এখানে ছড়িয়ে ছিটিয়ে আছে, সেটা অনেক সমৃদ্ধ। আপনারা আসলে বুঝতে পারবেন যে জায়গাটা কত সুন্দর। সবাইকে অনেক অনেক ধন্যবাদ আগামী এপিসোড দেখার জন্য। আগামীতে আরও এরকম অনেক